এভরিওয়ান, আমি সৃজা। আজকের ভিডিওটা করার কারণ একটা স্পেশাল রিজন। আমার মা অ্যাভনে আছে, আর অ্যাভনের সাথে যুক্ত অলমোস্ট 7-8 ইয়ার্স। আর সেই পরিপ্রেক্ষিতে অনেকে ইনবক্সে ফেসবুকে লিখেছিল যে একটু অ্যাভন সম্পর্কে যদি একটু বলতে ভালো হতো। তো তাদের উপলক্ষে এই ভিডিওটা, যারা নতুন, যারা জানো না অ্যাভন বলতে কি বোঝাচ্ছি, তাদের জন্য আমি বলে দিই। অ্যাভন হচ্ছে একটা বিউটি প্রোডাক্ট, একটা কোম্পানি যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টস পাওয়া যায়। সেটা আমি ক্রিম বলি, হেয়ার অয়েল বলি, বডি কেয়ার বলি। বডি কেয়ারের মধ্যে বডি লোশন, ময়েশ্চারাইজার, তারপরে আমাদের বডি ওয়াশ, শাওয়ার জেল থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। ডিফারেন্ট কালার্স অফ, শেডস অফ লিপস্টিক, নেল পলিশ, আই মেকআপের প্রচুর ধরনের মেকআপের আইটেমস রয়েছে। তো আজকের ভিডিওটা পিওরলি ডেডিকেটেড টু লিপস্টিক বা লিপস্টিক টিন্ট। হয়তো সব শেডস আমি দেখিয়ে আজকে উঠতে পারবো না, কিন্তু যে কটা দেখাবো সে কটা কিন্তু ফেভারিট। আর অবশ্যই আমরা ইউজ করেছি। আমি যখন লিপস্টিকগুলোকে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন কিন্তু আমার লিপস্টিকগুলো ইউজড। তো সেই ক্ষেত্রে আজকে লিপস্টিক দিয়ে শুরু করছি তাদের জন্য যারা এই ডাউটটাকে ফেস করছিল, বা এই ডাউটটা নিয়ে যারা অনেক দিন ছিল। আমার ভিডিওটা অ্যাকচুয়ালি 2-3 মাস আগে করার কথা ছিল, কিন্তু আমার এক্সামস চলছিল। আর মায়ের যেহেতু বিজনেস, মা খুব একটা স্ক্রিনের সাথে কমফোর্টেবল নয়, সেই ক্ষেত্রে ভিডিওটা আমি করছি। সবাইকে আমি জানাই আমি সৃজা। আমার মায়ের ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে মিতা ব্যানার্জি। আমি যেটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফেসবুকের লিঙ্কটা। আপনারা সেখান থেকে গিয়ে যে কোনো ডাউটস থাকলে ইনবক্স ডেফিনেটলি করতে পারেন, আমরা ওখানেই উত্তর দিয়ে দেবো। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমেই আমি যেহেতু আজকে লিপস্টিক নিয়েই বসেছি, আমি যেরকম প্রথমেই বললাম সব কটা দেখানো যেরকম সম্ভব হবে না, বাট যে কটা পসিবল, যে কটা সম্ভব সে কটাই আমি দেখাবো। আপনারা সাথে থাকবেন। তো প্রথমেই একটা খুব দারুণ কালার নিয়ে এসেছি। এটা খুব খুব পছন্দের একটা কালার। এটা কিন্তু সিম্পলি প্রিটির, অ্যাভনের কিন্তু সিম্পলি প্রিটির ব্র্যান্ডটা খুব ভালো। আমি একটু দেখাই কালারটাকে, আই হোপ সবাই দেখতে পাচ্ছ। কালারটা দারুণ কিন্তু কালারটা। আমি একটু শেডটা ফেলে দেখাচ্ছি, আই গেস তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইটা হচ্ছে কালারটা। একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু ফেলে এই কালারটা। এটা কিন্তু দারুণ একটা কালার, খুব ব্রাইট অ্যান্ড ইম্প্যাক্টফুল একটা কিন্তু কালার। যে কোনো লাইট ওকেশনস লাইক কারুর সঙ্গীত হোক, কারুর এনগেজমেন্ট হোক, এইসব ইভেন্টসে কিন্তু ডেফিনেটলি এই কালারগুলো কিন্তু খুব প্রমিনেন্সি একটা পায়। একটা খুব ভাইব্রেন্ট কালার, আমার খুব পছন্দের। বেসিক্যালি যারা অফিস যাত্রী, যারা অফিসে কাজ করে, তাদের জন্য কিন্তু খুব এফেক্টিভ কালারটা। খুব স্টেইন কালার কিন্তু থাকে। আর সবাইকে একটু বলে দিই, যারা যারা এই ভিডিওটা দেখছো, এই অ্যাভনের যে কোনো লিপস্টিক কিন্তু প্রচন্ড নারিশমেন্ট দেয় আমাদের লিপস্টিক। অনেকের এই একটা প্রবলেমে ফেস করে যে লিপস্টিক দিলেই কিরকম একটা ঠোঁটটা খড়খড়ে হয়ে যায়, বাড়িতে ফিরে দেখি লিপস্টিক আর্ধেক উঠেই যায়। ফার্স্ট অফ অল এইসব লিপস্টিক ওঠে না, অ্যাভনে এটা কিন্তু প্লাস পয়েন্ট। এই লিপস্টিক কিন্তু ডেফিনেটলি লং লাস্টিং, লাইক হ্যাভ টু বি অ্যাবাভ 12 আওয়ার্স। এই লিপস্টিকগুলোর কিন্তু ইম্প্যাক্ট খুব বেশি। সেকেন্ডলি বলে দিই, এগুলো কিন্তু প্রচন্ড বেশি নারিশমেন্ট দেয়। যারা ভাবে যে লিপস্টিক বেশি মাখলে যাদের ঠোঁটে কালো হয়ে যায়, যে ব্যাপারটা থাকে, বা আমাদের ঠোঁটে যে ড্রাইনেসটা আসে, এটা কিন্তু একদমই হবে না। অ্যাভনের কিন্তু লিপস্টিকের এটা একটা বিভৎস বড় অ্যাডভান্টেজ বলা যেতে পারে। সো আই এম গোইং টু শো দ্য নেক্সট শেড, যেটা একটু অরেঞ্জিশ। আমি কালারটাকে দেখাই। দিস ইজ দ্য কালার, দেখতে পাচ্ছি না? আমি এই কালারটাকে দিচ্ছি। এটা কিন্তু একটু লাইটিশ, স্পেশালি ফর দ্য স্টুডেন্টস আই মাস্ট সে। আর কিন্তু লাইটিশ বেজ কালার, যেটা আমি জাস্ট নিচে দেখা যাচ্ছে, এই কালারটা কিন্তু খুব ভালো। আমি স্পেশালি যতদিন স্কুল করেছি
আমার কিন্তু প্রচন্ড সেন্সিটিভ স্কিন, অ্যান্ড সেকেন্ডলি তার উপরে যে কোনো স্কিনে বা স্কুলে যাওয়ার আগে যতদিন আমরা ইউজ করতাম আমরা কিন্তু খুব একটা ডার্ক কালার করে ইট ওয়াজ নট অ্যালাউড। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা হালকা যে একটা নারিশমেন্ট দেওয়ার বা ময়েশ্চারাইজড একটা যে লিপ টিন্ট ইউজ করতাম, দিস ওয়াজ ওয়ান অফ দেম। আমি কালারটা আরেকবার দেখিয়ে দিই, একদম লাইট কালার উইচ ইজ অ্যাবসলিউটলি রিলেটেড টু আওয়ার লিপস কালার। আমাদের লিপের যে কালার সেই কালারেই কিন্তু টিন্টের একটা ফ্লেভার দেবে। নেক্সট কালার যেটা আমি দেখাচ্ছি which is Avon's one of the best selling product এর মধ্যে একটা লিপস্টিক, that is this. I guess এটা দেখা যাচ্ছে, খুব ভালো কিন্তু কালারটা, একটা দারুণ এফেক্টিভ কালার। আমি একটু দেখাবো এখানে, মানে মাইন্ড ব্লোয়িং শেডস, আই মাস্ট সে মাইন্ড ব্লোয়িং শেডস। তিনটে কালারই কিন্তু অসাধারণ। এটা কিন্তু আমি পার্সোনালি যারা আমি বলবো, কারণ আমরা কিন্তু ইন্ডিয়ান কমপ্লেক্সনে তৈরি, আমরা কিন্তু সবাই এক্সপেক্ট করতে পারি না আমরা যেটা ফর্সারা করছি সেটা আমরাও করবো। We have to accept the color we are in, আর আমাদের কমপ্লেক্সনে আমাদের কোনো প্রবলেম হওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে এইটা কিন্তু একটা খুব ভালো কালার। This is Avon's very highest selling lipstick, I must say. প্রচন্ড সেল হয়। আর যেহেতু ইন্ডিয়ান কমপ্লেক্সনের সাথে, ইন্ডিয়ান কমপ্লেক্সন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটু ডার্কিশ কমপ্লেক্সন which is not very bright, সেরকম একটা কমপ্লেক্সনের সাথে যখন এই কালারগুলো ম্যাচ করে সেই কালারগুলোর কিন্তু রেসপন্স খুব ভালো হয়। সেই ক্ষেত্রে আই মাস্ট সে ইউ মাস্ট, যতজন একটু ডার্ক কমপ্লেক্সনে আছে, যারা একটু এই কনফিউশনে ভুগছে যে আমাদেরকে কি আদৌ লিপস্টিকে ভালো লাগবে, ইউ মাস্ট ট্রাই দিস কালার। যারা বুঝতে পারছো না কোন কালার কি, হয়তো আমাকে তারা টেক্সট করতে পারো, আমি বললামই ইনবক্সে লিখতেই পারো, দিদি ফার্স্ট এডটা কি, সেকেন্ড এডটা কি, আমাকে এইভাবে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো, যে আমি কিন্তু তাদেরকে নাম বলে দেবো কি নামে কি অ্যাভেলেবল আছে। এখন আমি নাম বললে তোমরা মনেও রাখতে পারবে না, তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে বলো, সেই ক্ষেত্রে কিন্তু অর্ডারও প্লেস হয়ে যাবে। নেক্সট কালার যেটা আমি দেখাবো সেটা কিন্তু নিউডের মধ্যে। এখনকার দিনে যে নতুন জেনজি জেনারেশনটা আমরা দেখছি, সেখানে কিন্তু প্রচন্ডভাবে ভাইব্রেন্ট এবং প্রমিনেন্সি পাচ্ছে কিন্তু একটা নিউড কালার। এবার নিউড কালারের মধ্যে কিন্তু অ্যাভন কিন্তু দারুণ ভেরিয়েশন এনেছে। দারুণ ভেরিয়েশনের মধ্যে আমি একটা যেরকম দেখাচ্ছি, যেটা খুব আমি ইউজ করি, দিস ইজ অ্যাকচুয়ালি কিন্তু নিউড কালার। আমি জানি না এটা বোঝা যাচ্ছে কিনা, এটা কি বোঝা যাচ্ছে? এই কালারটা দারুণ কিন্তু একটা ভাইব্রেন্সি পেয়েছে, একদম কিন্তু স্কিন কালারের সাথে। এই কালারটা কিন্তু নিউড কালার, এই কালারটা কিন্তু নিউড কালার। দিস ইজ আ ওয়ান্ডারফুল কালার, এন্ড আই মাস্ট সে যাদের ডার্ক কমপ্লেক্সন আছে তাদের সাথে তো ডেফিনেটলি যাবে। আমরা যারা কলেজে পড়ি তারা কিন্তু ডেফিনেটলি এগুলো ইউজ করি। যারা খুব একটা সাজগোজ পছন্দ করি না, বাট স্টিল অফিসে যেতে গেলে, কলেজে যেতে গেলে বা স্কুলে টিচাররা যারা যায়, they কিন্তু prefer this a lot. You must give a try to the all nude colors that are Avon having. Avon's যে কটা কালার নিউডের আছে, all are gods. I must say best থেকে best shades এনেছে Avon in nude colors. তো নেক্সট যে লিপস্টিকটা আমি দেখাতে যাচ্ছি ওটাও কিন্তু সিম্পলি প্রিটি, and এটা কিন্তু নিউডের আর একটা ভেরিয়েশনের মধ্যে আসছে, which is this. একটু চকলেটি ভাইবস, বাট ইট ইজ ইন নিউড কালার। আমি দেখাই, এই যে ফার্স্টে নিউডটা কিন্তু এইটা ছিল, এইটা নিউড ছিল, সেকেন্ডে নিউডটা আমি দিচ্ছি, একটু চকলেটি ভাইবস আছে। যারা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু 5টা কালার রয়েছে। এইটা কিন্তু অরেঞ্জটা, এইটা কিন্তু ফার্স্ট যেটা দেখিয়েছিলাম, দিস ইজ দ্য থার্ড ওয়ান, this is the fourth one, and this is the fifth one, which is giving a chocolatey vibes, and সেই লিপস্টিকটা হচ্ছে এইটা। এটা কিন্তু মারাত্মক একটা কালার, which is quite evidently the most selling product again in Avon. এটা কিন্তু খুব ডিমান্ডে ফর দোজ যারা সাজতে খুঁজতে কিন্তু খুব একটা পছন্দ করে না, বাট স্টিল টিপটপ লাগার জন্য কোনো সোশ্যাল ওয়ার্কে বা পাবলিকলি যেতে গেলে কিন্তু they definitely use this kind of nude color. এটা গেল আমাদের ফিফথ
একটু অরেঞ্জিশের মধ্যে পড়ছে, বাট ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেট সেলিং প্রোডাক্ট अगेन। এই প্রোডাক্টটাতে কিন্তু আমি একটু কালারটা খুলে দেখাই, খুব 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 কিন্তু ডিমান্ড আছে। যারা মনে করে এই যে কালারটা একটু দেখি, একদম ওপরের এই কালারটা কিন্তু এইটা একটা সেলিং প্রোডাক্ট। আমি তাদের জন্য বলে রাখি, যারা যারা এটা ভাবছো যে অরেঞ্জ কালার কি এখনকার, ডেফিনেটলি দ্য ওয়ান দোজ হু গোজ উইথ ফ্যাশন সেন্স যাদের আছে, with a new look they want to get up with, definitely can try orange color কিন্তু একটা flawlessness দেয়, একটা কিন্তু ব্রাইট ক্যারেক্টার প্রোভাইড করে। তো ডেফিনেটলি এই কালারটা কিন্তু খুব প্রমিনেন্স এন্ড ব্রাইট কালার। আমি 7th নাম্বার লিপস্টিকের ক্ষেত্রে যাব, which is one of the coffee pink color বলতে এইটা আমি এটাকে একটু ইউজ করে দেখাই। আমি কিন্তু প্রত্যেকটা যে কটা লিপস্টিক দেখিয়েছি অল আর ইউজ, প্রত্যেকটা ইউজ করা, ইভেন কোনোটার কিন্তু সিঙ্গেল মানে একটাও কিন্তু বাদ দিইনি যেগুলো আমাদের পছন্দ নয়। মানে যে কটা আমরা ইউজ করেছি ততগুলোই কিন্তু যারা কিনছে, যারা বায়ার্স, তাদের কিন্তু প্রচন্ড পছন্দ হয়েছে। তো আমি যে নেক্সট লিপস্টিকটা যেটা বললাম দেখাই, এটা কিন্তু কালারটা এরকম, আই হোপ দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু খুব খুব চকলেটি একটা পিঙ্ক, খুব ক্রিমিশ পিঙ্ক। অ্যান্ড বিলিভ মি, এই লিপস্টিকটা যে কোনো লিপস্টিক এমন তো কোনো লিপস্টিকই খারাপ নয় অফকোর্স, বাট এই লিপস্টিকটা আমার পার্সোনালি খুব ফেভারিট। বিকজ দেখো আমাদের গায়ের রং কিন্তু খুব একটা ফর্সা নয়, আমরা কিন্তু ইন্ডিয়ান কমপ্লেক্সনেই বিলং করছি। সেই কমপ্লেক্সনে যে কালারটা ভালো লাগবে সেটাকে আমরা বেশি অ্যাডজাস্টেবল বা সেটাই আমরা বেশি ইউজ করে থাকি। দিস ইজ ওয়ান অফ দোজ। যারা কমপ্লেক্সনে ভুগে লিপস্টিক পরো না, আই মাস্ট সে ইউ মাস্ট ইউজ দিস। দিস ইজ ওয়ান অফ দি বেস্ট লিপস্টিক শেড দ্যাট ইউ মাস্ট ইউজ ফর দিস ইন্ডিয়ান কমপ্লেক্সন। নেক্সট একটা দেখাই, একটা খুব খুব পছন্দের আবার নিউড কালারের, বাট এটা কি ক্রিমিশ একটা লিপস্টিক আসছে, এটা খুব ক্রিমিশ লিপস্টিক। আমি এখানে কালারটাকে দেখাই, আই গেস দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্রিমিশ পিঙ্কিশ একটা নিউড কালার, নিউডের মধ্যেই কিন্তু কালারটা আসছে। আই মাস্ট শো দিস, এটা কিন্তু নিউডের মধ্যেই আসছে, হ্যাঁ, কিন্তু এটা ক্রিমিশ পিঙ্ক কালারের টিন্ট এসছে। This is again one of the most, even কি এই কালারগুলো কিন্তু এক ফোঁটা ওই বোল্ড টাইপের নয়, যারা পছন্দ করো না সাজগোজ, যারা ডেলি ইউজ করে বেরো, যাদের ডেলির জন্য দরকার, আর যারা ডেলি ইউজ করে না তাদের একটা এই মেন্টালিটি থাকে যে আমরা প্রত্যেকদিন লিপস্টিক ইউজ করলে কিন্তু আমাদের ঠোঁটটা খারাপ হবে। অ্যাবসলিউটলি নট। আমি গ্যারেন্টি দিচ্ছি, আই অ্যাম দ্য গ্যারেন্টার, অ্যাভনের লিপস্টিক ইউজ করে দেখো, ময়েশ্চার একটা ফিল আসবে, লিপস্টিক মাখলে মনে হবে না ইউর লিপস আর ড্রাই। অ্যান্ড সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট থিং, লিপস্টিক কিন্তু স্টে করে। যাদেরই মেন্টালিটিতে এটা আছে যে যারা লিপস্টিক স্টে করার কথা বলে তার মানে হচ্ছে লিপস্টিকটাকে পুরো ড্রাই করে দেয়। অ্যাবসলিউটলি নট। একটা অয়েলিশ একটা ক্রিমিশ হোয়াইট থাকবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে লিপস্টিক মাখানোর পরে কিন্তু আপনার কিন্তু লিপস্টিক ড্রাই নয়, রাদার লিপস্টিকে কিন্তু নারিশড মনে হবে। You must use it and then give the review. আমি ডেফিনেটলি বলবো অ্যাভনের লিপস্টিকের কিন্তু এই ড্রাই ব্যাপারটা কোনো দিনই আসে না। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে যে লিপস্টিকটা দেখাবো একটা বেবি পিঙ্ক কালার, খুব খুব ইসে পছন্দ হয় সবারই মোটামুটি। এই লিপস্টিকটা কিন্তু একটা খুব ভালো একটা কালার, খুব ডিমান্ডে ছিল একটা টাইমে, এখনো রয়েছে অবশ্য। এখন শেডসও কিছু কম নয়, এখন কিন্তু শেডসে বা কালারের ডিফারেন্সে কোনোদিন পিছনে ছিল না। তো এই কালারটাকেও আমি একটু দেখাবো কিরকম কালারটা পড়ছে। এইটা হচ্ছে কিন্তু কালারটা, এটা বলতে পারো কি আমি ইন্ডিয়ান কমপ্লেক্সনে পড়তে পারি না, আমি বলবো না, ডেফিনেটলি না, বিকজ সব কালার সবাইকে মানায় না।
সেই ক্ষেত্রে আমি কিন্তু ভুলভাল রেকমেন্ডেশন একদমই করবো না। এটা যারা একটু ব্রাইটার কমপ্লেক্সনে আছে তারা ডেফিনেটলি গো ফর ইট। আর যারা ভাবছো let's explore, let's have the fashion sense in a better way, so they can definitely use whether you are in a darker complexion or in a lighter complexion. That doesn't even matter, but আমি personally recommend করবো যারা যারা ব্রাইট কমপ্লেক্সনে আছো তারা কিন্তু ডেফিনেটলি ইউজ করতে পারো। এইটা দিয়ে আজকে আমি শেষ করছি। শেষ করার আগে লাস্ট একটা কথা বলবো, যারা যারা এই ভিডিওটার জন্য ওয়েট করেছিলেন, আমি কিন্তু অ্যাভনের সব লিপস্টিক দেখাতে পারিনি। আজকে মোটামুটি আমি 10টা লিপস্টিকের মতন দেখিয়েছি, which is very less। লিপস্টিকের রেডের শেড নিয়ে বসতে গেলে প্রচুর শেড, পিঙ্কের শেড নিয়ে বসতে গেলে প্রচুর শেড, মারুনের শেড নিয়ে বসতে গেলে প্রচুর শেড, বাট যেটুকু আজকে পসিবল ছিল আমি সে কটা নিয়ে বসেছি। যারা যারা দেখতে চাইছো আরো কালার, আমাকে ডেফিনেটলি কমেন্ট করবে। যারা যারা আমাকে ইনবক্স করেছো ডেফিনেটলি এই ভিডিওটাকে দেখো, আর নেক্সটে কি চাইছো আমাকে ডেফিনেটলি বলো। আমি ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন স্টে টিউন, থ্যাংক ইউ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর